নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব মোচা। সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করব। সেটা কিভাবে রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে কড়াইতে আমি 5 থেকে 6 চামচ তেল নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ মাখানো টুকরো করা আলু। 5 থেকে 6 মিনিটের জন্য আমি কড়াইয়ের ঢাকনাটা একটু দিয়ে দেবো, যাতে আলুটা ভাজাও ঠিক হয়, হালকা সিদ্ধও হয়ে যায়। এবার কড়াইয়ের ঢাকনাটা তুলে আলুগুলো আমি হালকা নেড়ে চেড়ে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা জিরা ফোড়ন আর 2টো তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো মতো নেড়েচেড়ে কষে নেব। এবার আমি দিয়ে দেবো প্রায় অর্ধেকটা নারকেল কুড়ানো দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, অল্প একটু চিনি দিয়ে এবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আবারও মশলাগুলো একসাথে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে এবার কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে সব কিছু একসাথে আমি ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। 10 থেকে 12 মিনিটের জন্য আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো, যাতে মোচার থেকে জল বেরিয়ে যায়। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব এর মধ্যে কোনো জল আছে কিনা। এর মধ্যে কোনো জল নেই। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু লবণ দিলাম, কারণ এখানে একটু লবণ লাগতো। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এখানে মোচাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে দেবো আর গ্যাসটা ওভেনটাও আমি বন্ধ করে দেবো দিয়ে এবার আমি সার্ভ করে দেবো। সার্ভ করে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, যাতে টেস্ট গন্ধ দুটোই সুন্দর আসে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে।